চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে। আদালত থেকে বাড়ি ফেরার পথে রাস্তা থেকে অপহৃত একজন আইনজীবী আর জানিয়ে ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকায়। বাধ্য হয়ে রাস্তা অবরোধ করে আইনজীবীরা বিক্ষোভ দেখিয়েছেন। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ছবি দেখুন। মূলত কাজ সেরে বাড়ি ফেরার পথে আইনজীবীকে অপহরণ করেছে দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ উঠেছে। এমনই অভিযোগ স্থানীয়দের। ঘটনার প্রতিবাদে এবং অপহৃত আইনজীবীর দ্রুত উদ্ধার দাবিতে রীতিমতো রাস্তা অবরোধ করে বিক্ষোভে নেমেছেন আইনজীবীরা। এক্সক্লুসিভ ছবি দেখুন। আরো কথা বলি, আর আপডেট নেই। সঙ্গে রয়েছে প্রতিনিধি অনিমেষ। ভালো করে আপডেট দেব অনিমেষ। উদয়পুরের রায়গঞ্জ থেকে বালুরঘাটে যে রাস্তা রয়েছে, সড়ক পথ, তা অবরোধ করে চলছে বিক্ষোভ। এমনই চাঞ্চল্যকর অভিযোগ, আইনজীবী রাস্তা থেকে অপহৃত। তোমাকে প্রথমে বলি, জুলিয়াস এক আইনজীবী, তার বাড়ি হেমতাবাদে। তিনি রায়গঞ্জ কোর্ট থেকে কাজ করে বাড়ি ফিরছিলেন। সেই সময় রায়গঞ্জের উদয়পুরে যে জায়গা রয়েছে সেখানে বাইক করে যাচ্ছিলেন। সেখানে কিন্তু সাদা স্করপিও নিয়ে কয়েকজন দুষ্কৃতীরা আসে এবং তাকে মারধর করা হয় বলে অভিযোগ। সে মারধর করতে করতে সেই সাদা স্করপিওতে তুলে নিয়ে যাওয়া হয়। তবে কারা ছিল দুষ্কৃতীরা এখনো কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে এবং তাকে যে অপহরণ করে নিয়ে গেছে দুষ্কৃতীরা, তাকে ফেরানোর দাবিতে রায়গঞ্জের সমস্ত যারা আইনজীবীরা রয়েছে তারা কিন্তু রায়গঞ্জ থেকে বালুঘাট যে রাজ্য সড়ক রয়েছে সে অবরোধ করে। তাদের একটাই দাবি, অবিলম্বে সেই আইনজীবীকে ফিরিয়ে দিতে হবে। সেই দাবি করে কিন্তু তারা রাস্তা অবরোধ করে এবং ঘটনাস্থলে পৌঁছায় রায়গঞ্জ থানার আইসি এবং রায়গঞ্জ থানার আইসি সমস্ত এলাকার সিসিটিভি ফুটেজ এবং পুলিশ তদন্ত শুরু করছে এবং তার যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বার কিন্তু ট্র্যাকে দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। তবে অবিলম্বে তাকে যেখানে যেভাবেই থাকুক না কেন তাকে ফিরিয়ে আনতে হবে, এই দাবি ছিল আইনজীবীদের। তবে এখনো পর্যন্ত তার এখনো খোঁজ মিলেনি এবং দুশ্চিন্তায় রয়েছে আইনজীবীরা এবং কারা ছিল, কি কারণে এই অপহরণ করেছে সমস্ত কিন্তু তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানা পুলিশ। এখন সবচেয়ে বড় বিষয় পুলিশের মাথা ব্যথা যে কতক্ষণের মধ্যে সেই আইনজীবীকে ফিরিয়ে আনতে পারে। অবশ্যই, কেননা দেখো নিরাপত্তার বিষয়ে প্রশ্ন উঠছে। কাজ সেরে বাড়ি ফিরছেন আইনজীবী, রাস্তা থেকে যদি আটক হতে হয়, রাস্তা থেকে যদি রীতিমতন তাকে উঠিয়ে নেওয়া হয়, কার্যত তো একটা চাঞ্চল্য, একটা আতঙ্ক তো তৈরি হওয়ার কথা বটেই। সেই বিষয়টা পুলিশ কেমন ভাবে নজরদারি রাখছে অনিমেষ? দেখো, আইনজীবীরা মানুষের হয়ে কাজ করে এবং কাজ করে ফেরার পথে তারও কিন্তু নিরাপত্তা অবরোধ মনে করেছে সেই আইনজীবীরা বলেই কিন্তু রাস্তা অবরোধ করেছেন। কারণ নিরাপত্তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে আইনজীবীরা। সেই কারণে অবিলম্বে সেই আইনজীবীকে ফিরিয়ে আনার জন্য কিন্তু আন্দোলন শুরু করেছেন রায়গঞ্জ কোর্টের আইনজীবীরা। তবে এই পুলিশকে চাপ আইনজীবীরা তাদের কাছে দাবি করছে অবিলম্বে দ্রুত তাকে ফিরিয়ে আনতে হবে। সেই দাবিতে কিন্তু অনড় হয়ে আছে আইনজীবীরা। তবে যদি একটা সময় যে সম্ভবত সূত্রের খবর বেঁধে দিয়েছে, যদি না হয় তাহলে কিন্তু বড় আন্দোলনে যাবে রায়গঞ্জ কোর্টের আইনজীবীরা। বেশ, নজর রাখো। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।